আসসালামু আলাইকুম। এখন রাত 11টা বাজার 3 মিনিট বাকি। 49 নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলাম। এখানে আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সাইডে আছি। এই পেছনের সাইডে এখানে এই হচ্ছিল গা, এই যে এদিক মারেন, এই হলো গা আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সাইড। তো এখানে এই যে দেখা যায় বড় বড় গাছ, এই যে বড় বড় গাছ, এইটা একটি চাম্বুল গাছ। স্কুল থেকে প্রায় 3 ফুট উপর দূরত্বে এখানে বড় একটি মেহগনি গাছ, এই একটা মেহগনি গাছ, আর এই একটা চাম্বুল গাছ। এই যে চাম্বুল গাছটা, এই চাম্বুল গাছটা, এটা একটা ওয়াল, বাউন্ডারি ওয়াল বিদ্যালয়ের। এই বাউন্ডারি ওয়ালের থেকে এই গাছটা একেবারে সোজা, এই যে লাইটের আলোটা দেখা যাচ্ছে, এই সোজা ছিল, এই বরাবর সোজা ছিল। কিন্তু গত বুধবার যে ঝড় হলো, সেই ঝড়ের কারণে এই গাছটা 3 ফিট অতিক্রম করে ওয়ালের পাশে এসে লাগে। এবং এখানে পাশে একটি টিনের ঘর, পাশের বাড়িতে, তো গোলাম হোসেনের বাড়ি। তো এই বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তা এবং আতঙ্কগ্রস্ত যে কখন যে এখানে পড়ে যায়, গাছটি পড়ে যায়। এখানে এই যে ওয়ালটা, এই যে দেখা যাচ্ছে, এই যে ওয়ালটা ফেটে গেছে, এই যে ওয়ালটা ফেটে গেছে, এই যে ওয়াল, এই যে ফেটে গেছে। এখানকার বাড়ির লোকজন আমাকে বাসায় যেয়ে এই যে আজকে নিয়ে আসলো এই মাত্র। এই এখানে গোড়া, এই যে গোড়া, এই যে মাটি সরে গেছে, এই যে গোড়া থেকে মাটি সরে গেছে এখানে। আর এখানে আর বাড়ির যে এই যে এখানে বাউন্ডারি ওয়ালটা অবস্থা, এই যে ফেটে গেছে এখন। আর ওনার বাড়ির যে ওই পাশে যে বেড়া, সেই বেড়াও ভেঙে গেছে। এখন যে কোনো মুহূর্তে এই গাছটি ওই গোলাম হোসেনের বাড়ি, এই যে টিনের চাল, এই যে টিনের চাল থেকে 1 ফুট দূরত্বে রয়েছে। যে কোনো মুহূর্তে এই গাছটি ওইদিকে পড়ে যেতে পারে। তাই আমাদের বিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ কাছে বিনীত অনুরোধ, এই গাছগুলোর অতি দ্রুত এই গাছগুলোকে কাটার ব্যবস্থা করা। এখানে এই একটি গাছ রয়েছে, এই একটি গাছ, এই গাছটিও ওয়ালের সাথে লেগে গেছে। এখানকে আরেকটি গাছ, এটাও কিন্তু এই যে ওয়ালের সাথে লেগে গেছে। যে কোনো মুহূর্তে এই গাছগুলো ওই যে পার্শ্ববর্তী স্কুলের পার্শ্ববর্তী বাড়ি গোলাম হোসেনের এই বাড়ির উপরে পড়ে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছি। যে কারণে আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছেন এই বিষয়টি লাইভটি দেখবেন, দেখে এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। হ্যাঁ, মোহাম্মদ গোলাম হোসেন, আপনার বাড়ি, আপনি তো আমাকে এখন বাসার থেকে নিয়ে আসলেন না? এখন আপনার কি, মানে এটা কি অভিযোগ বা কি কথাবার্তা? আমার এই গাছ বুধবার দিন ঝড়ে এই গাছ আমার ঘরের বেড়া ভাঙে ঘরের ভিতরে ঢুকে গেছে। যে কোনো মুহূর্তে লোকজন মারা যেতে পারে, আমার ঘর ভেঙে যেতে পারে। আমি কর্তৃপক্ষের কাছে দৌড়ে গেছি, শিক্ষকের কাছে গেছি। আমি ওর বিষয়ে জানাই যে আমার দ্রুত গাছ কেটে আমাদেরকে আমার জীবন রক্ষা করুক। তাহলে আমার ভাড়াটে মানুষজন, সব মানুষ আমার বাইরে বসে থাকতে হয় বইতে। যে কোনো মুহূর্তে গাছ পড়ে মানুষ মারা যেতে পারে, এটি আমার একটা অনুরোধ। আচ্ছা, সবাই শুনলেন আমাদের গোলাম হোসেন আমাকে এই যে রাত্রে যে বাসা থেকে আনলেন এবং বললেন যে এই অবস্থা। হ্যাঁ, যদিও আমাকে বিকেলে বাজারে দেখা হয়েছিল এবং তিনি আমাকে এই বিষয়টা জানান। তো আমি সন্ধ্যা আসার কথা ছিল, কিন্তু শরীর অসুস্থতার কারণে আসতে পারিনি। কিন্তু এখন তিনি যখন বাসায় আসলেন তখন তৎক্ষণাৎ আমি তার কাছে আসলাম এবং এটি দেখলাম। দেখে আসলেই খুবই বিপজ্জনক। রাখেন, দেখি এখন এটা দেখি। এখানে অন্তত পক্ষে গাছটি 50 ফুট হবে, হ্যাঁ, প্রায় 50 থেকে 60 ফিট উঁচু, 50 থেকে 60 ফিট দৈর্ঘ্য গাছটি। এত বড় গাছ এবং এত মোটা চাম্বুল গাছ যদি
ঘরের উপরে পড়ে তাহলে ঘর আসলে শেষ, ঘরের কোনো কিছু থাকবে না। তো কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ যে এই ভয়াবহ দুর্ঘটনা হওয়ার আগেই কালকের মধ্যে বা দু একদিনের মধ্যে এটা ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যে গোলাম হোসেন আরেকটু জানালো যে আজকেও এটি গতকালকে থেকে আরেকটু হেলেছে এই গাছটি, অর্থাৎ কালকে আরও বেশি হেলার সম্ভাবনা আছে। তো আজকে এ পর্যন্তই, আবার কালকে সকালে দেখা হবে সবার সাথে। বেড়াটা দেখে বেড়া ভাঙালে দেখা যায় আর একটু বলে বেড়া বাড়ির ভিতরে বেড়ালা ভাঙিয়ে হাক করে দিচ্ছে। এখানে গোলাম হোসেন আছে, এখন তার বাড়িতে যাওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। আমি তো তার বাড়িতে যেতে চাচ্ছি। যে বিশাল চাম্বুল গাছ স্কুলের বাউন্ডারির ভেঙে তার বাসায় পড়ার উপক্রম। এই হচ্ছে আমার 49 নং আঙ্গারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সাইজ, অর্থাৎ সামনের অংশ, আর যেখানে ছিলাম সেখানে পেছনের অংশ। এখন তিনি আমাকে একটু তার বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তার গাছের আঘাতে গাছ হেলে যাওয়ার কারণে যারা আছেন তারা আমার সাথেই থাকুন। 1 মিনিটের মধ্যে তার বাসায় আমরা পৌঁছে যাব। এই গেট, হ্যাঁ, যারা দেখছেন যে বিশাল গাছ ঝড়ে বিদ্যালয়ের গাছ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে এই বাড়ির উপরে ভেঙে থেকেই যায়। সবাই যান, আপনি সামনে যান। আমরা গোলাম হোসেন নিয়ে আসছেন তার বাড়ির সেই ভেতরের সাইডে, যেখানে দেখি এই হচ্ছিল গা উনি, অর্থাৎ চাপে বাউন্ডারিতে যে চাপ, এটা হচ্ছিল গা এই গোলাম হোসেনের বাড়ির সাইড। এই চাপে এই যে এই যে গাছ, এই গাছের চাপে এই যে তার এই যে কিসের বেড়ার অবস্থা, অর্থাৎ ওয়ালের অবস্থা, ওয়ালও ফেটে গেছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই যে ওয়ালের অবস্থা, এই যে, তা আসলে খুবই বিপজ্জনক অবস্থা। আমাদের বাউন্ডারি ওয়ালটাও ভেঙে গেছে। এই যে যেই ইটা গাছটি, বিশাল গাছটি আকারে গাছটি, সেই গাছটা ওয়ালের সাথে লেগে এই যে তার বাড়ির যে একটা রুম, সেই রুমের ওয়ালটা এইভাবে ভেঙে গেছে। এখন আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন, আশা করি এই কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। এই ঘরে যারা থাকে তারা ঘর থেকে চলে গেছে। এই যে তারা এই যে ভয়ে এই যে তালা মেরে, এই যে তালা মেরে তারা ঘর খালি করে চলে গেছে অন্য জায়গায় থাকার জন্য। তো আসলে এই ঘরে থাকে কে? মহিলা না? কয়জন? সে তালা মেরেছে কেন? বয়ে গেছে তালা মেরে, এই গাছের ভয়ে। তো আসলে এই যে টিনের ঘরটি, এই যে তার, এটা কি বাথরুম? এটা ওয়াল? ও, এটা গোসলখানা। আচ্ছা, এটা গোসলখানা। এই গোসলখানা ভেঙে গেছে যে কোনো মতো, অর্থাৎ এই গাছটি বাঁকা হয়ে গেছে। এখানে কতটুকু দূরত্ব হবে? 1 ফিট হবে। 1 ফিট দূরত্ব হলেই এই ওয়াল তো ভেঙেই গেছে। তো তার ঘরের উপরে এসে পড়বে। এই যে চালা, এই যে একটু বাতাস হলেই যে কোনো মুহূর্তে এই গাছটি ভেঙে যেতে পারে। তাই আশা করি আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন এই বিষয়টি আমলে নিয়ে দ্রুত এই গাছ
সরানোর ব্যবস্থা করানোর জন্য এখানকার যারা রয়েছেন তারা অনুরোধ করছেন। আপনি কে না? আমি এই বাসা বাড়াইতে এই বাসা ভাড়াটিয়া? পাশের রুমে আমি থাকি। আমার রুম আর এই রুম দুটোই বিপজ্জনকই, দুটো একই অবস্থা, আচ্ছা আচ্ছা। যে কোনো মুহূর্তেই পড়তে পারে।